প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগের পঞ্চম অধ্যায়ের ব্যবসায়ের আইনগত দিক এর কিছু বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করব। তো আমি সাধন কুমার সরকার, ব্যবসায়ী শিক্ষা সহকারী শিক্ষক, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। তো তোমরা খেয়াল করো, ব্যবসায়ের আইনগত দিক আমি আজকে দেখাবো পঞ্চম অধ্যায়ের। তো এইখানে প্রথমেই খেয়াল করো, ছবিগুলো দেখি। এইখানে কি একটু ভালো করে খেয়াল করে দেখো তো, একটা ভবনে আগুন ধরেছে। আগুন ধরলে তো নিশ্চয়ই অনেক ক্ষয়ক্ষতির ব্যাপার, অনেক ভয়ানক একটা ব্যাপার। পার্ট অধ্যায় হলো ব্যবসায়ের আইনগত দিক। ব্যবসা প্রতিষ্ঠানে যদি আগুন ধরে, তাহলে সেটার আইন কি, আইন আছে বা কি করা যায় কি না যায়, সেটা সেইখানে বলেছে। একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে, দুমড়ে মুচড়ে গিয়ে প্রায় অনেক ক্ষতি হয়ে গেছে। আবার এইখানে জাহাজ পানিতে ডুবে যাচ্ছে, ঠিক আছে। এগুলোর মাধ্যমে আসলে আমরা কি বুঝতে পারি, একটু খেয়াল করে দেখো তো। ব্যবসায় প্রতিষ্ঠানে যদি আগুন ধরে, কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে যদি কোনো পণ্য পরিবহন করতে গিয়ে দুর্ঘটনা ঘটে, যদি পরিবহন করতে গিয়ে ডুবে যায়, তাহলে কি হতে পারে? অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এই ক্ষয়ক্ষতির হাত থেকে কি কি হতে পারে, আমরা কি কোনো মুক্তি পেতে পারি? সেটাই আমি আজকে ব্যবসা আইনগত দিকে এইখানে বলবো। তাহলে এইখানে বলেছে কোনো বিষয়ে সম্মত হওয়া, অর্থাৎ এই ছবিটাতে বোঝাইছে যে এই ক্ষয়ক্ষতি থেকে একটা পরিত্রাণের জন্য একটা বিষয়ে সম্মত হওয়া ব্যবসায়িক পক্ষ এবং অন্য পক্ষের মধ্যে, তাহলেই এই সমস্যা। সেটা কি কি বিষয়ে সম্মত হওয়া? সেটা হলো সম্মতটা, সেটা হলো বীমা। বীমার মাধ্যমে ব্যবসায়ের অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে ব্যবসা প্রতিষ্ঠান। সেটা কিছু শর্ত সাপেক্ষে, কিছু চুক্তির মাধ্যমে, ঠিক আছে। দুইটি পক্ষের মাধ্যমে, দুইটি পক্ষের কিছু বিষয়ের চুক্তির মাধ্যমে, এবং সেটাই হলো বীমা। আমরা এখন দেখব সেটাতে কি আছে। চুক্তি সম্পাদন, বীমাকারী ও বীমা গ্রহীতা। এইখানে বীমাকারী, যার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সে হলো বীমাকারী, যার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সে হলো বীমা গ্রহীতা। আর যে ওই ক্ষতি হাত থেকে কিছুটা হলেও সেই ক্ষতিপূরণ দেবে, সেটা হলো বীমাকারী। তাহলে এদের বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে কোনো একটা কিছুর বিনিময়ে চুক্তি হবে, এবং সেই চুক্তিটাই হলো বীমা। দুইটা পক্ষ, বীমাকারী, বীমা গ্রহীতা। যার ক্ষতিগ্রস্ত হবে সে হচ্ছে বীমা গ্রহীতা, যে ক্ষতিপূরণ প্রদান করার জন্য চুক্তিবদ্ধ করবে সে হলো বীমাকারী। এইখানে বীমা কোম্পানি আর দেবে কি, চুক্তি হবে কি, নির্দিষ্ট প্রিমিয়াম, একটা ক্ষতির পরিমাণ ধারণা করে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা বা প্রিমিয়ামের বিনিময়ে ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানির সঙ্গে বীমা গ্রহীতা একটা চুক্তিতে আবদ্ধ হবে। বুঝতে পারা গেছে? এই প্রিমিয়ামটা হলো বীমা গ্রহীতা বীমাকারীর সাথে নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে, অর্থাৎ নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে, সেটাকে প্রিমিয়াম বলা হয়, বিনিময়ে একটা চুক্তিতে আবদ্ধ হবে, ঠিক আছে। যে নির্দিষ্ট ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য, এটাকেই বীমা বলা হয়। এটা নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট সম্পদ বা সম্পত্তির কে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য হতে পারে। নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, কোম্পানি হতে পারে, নির্দিষ্ট
প্রতিষ্ঠান বা সম্পদ বা সম্পত্তি হতে পারে। ঠিক আছে, এখানে খেয়াল করো, দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান। বীমা কোম্পানি দুর্ঘটনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকবে। যদি দুর্ঘটনার জন্য কোনো ক্ষতি হয়, সেটার বিনিময়ে কি নেবে এই কোম্পানি? আগেই প্রিমিয়াম নেবে। ঠিক আছে, এখন আমরা দেখি বীমা কি। বীমা হলো বীমাকারী প্রতিষ্ঠানের সাথে বীমা গ্রহণকারী ক্ষতিপূরণের আশায় নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদানের মাধ্যমে দুই পক্ষ চুক্তিবদ্ধ হয়, তাকে বীমা বলে। বীমার সংক্ষিপ্ত নাম ক্ষতিপূরণ। বীমা হলো আসলে একটা ক্ষতিপূরণের চুক্তি। ক্ষতিপূরণ দেওয়ার সাপেক্ষেই বীমা করা হয়ে থাকে এবং এটার মাঝখানে থাকে কি একটা নির্দিষ্ট প্রিমিয়াম। তাহলে বীমাকে কি বলা হয়? বীমাকারী প্রতিষ্ঠানের সাথে বীমা গ্রহণকারী প্রতিষ্ঠানের ক্ষতিপূরণের নির্দিষ্ট একটা চুক্তি, নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের মাধ্যমে দুইটি পক্ষের একটা চুক্তি, সেটাই হলো বীমা। বীমার অপর নাম ক্ষতিপূরণ। এখন বীমার প্রকারভেদ আমরা দেখি। বীমা কাকে বললে সেটা আমরা জানতে পারলাম। তাহলে বীমা কাকে বলে আমরা আরেকবার একটু খেয়াল করি। বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে যে ক্ষতিপূরণের চুক্তি করা হয় সেটাকেই বীমা বলা হয়। বীমা হলো এক ধরনের ক্ষতিপূরণ। বীমা মূলত 4 প্রকার। এখন আমরা আসি বীমা কয় প্রকার। বীমা মূলত 4 প্রকার। কি কি সেটা আমরা একটু দেখব, খেয়াল করব। এখানে একটা দম্পতি বা একটা পরিবার দেখা যাচ্ছে, এটাকে জীবন বীমা বলা হয়। আপনারা 4 প্রকার বীমা খেয়াল করবে। জীবন বীমা, এটা হচ্ছে অগ্নি বীমা, এটা হচ্ছে নৌ বীমা, আর এটা হচ্ছে দুর্ঘটনা বীমা। বুঝতে পেরেছ? এটা মূলত দুর্ঘটনা বীমা। বীমা সাধারণত 4 প্রকার: জীবন বীমা, অগ্নি বীমা, নৌ বীমা, দুর্ঘটনা বীমা। 4 প্রকার বীমা তোমরা খেয়াল করবে। জীবন বীমা মানুষের জীবন এর ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পাওয়ার, মানে ক্ষতিপূরণ পাওয়ার আশায় যে বীমা করা হয় সেটাকে জীবন বীমা বলা হয়। কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠান আগুনে পুড়লে পরে যদি তার আগে ক্ষয়ক্ষতির হাত থেকে ওই আগুনে পড়বে এই জন্য কোনো প্রিমিয়ামের বিনিময়ে বীমা করা হয়, সেটাকে অগ্নি বীমা বলা হয়। সমুদ্র পথে পণ্য পরিবহন এর ক্ষেত্রে বা নৌ পরিবহনের ক্ষেত্রে যে বীমা করা হয় সেটাকে নৌ বীমা বলা হয়। আর এই যে অ্যাক্সিডেন্ট, বাস ট্রাক অ্যাক্সিডেন্টে যে ক্ষয়ক্ষতি হয় সেটার জন্য যে বীমা করা হয় সেটাকে দুর্ঘটনা বীমা বলা হয়। বুঝতে পেরেছো সবাই? 4 প্রকারের বীমা। এবার জীবন বীমা কাকে বলে? জীবন ও শরীরের ক্ষতিপূরণের জন্য কোনো ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদানের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য যে চুক্তিবদ্ধ হয় তাকে জীবন বীমা বলে। জীবন বীমা হলো জীবনের ক্ষতিপূরণ বীমা। বুঝতে পেরেছো? বীমাই মূলত ক্ষতিপূরণ বীমা। তাহলে জীবন বীমা কি? জীবনের ক্ষতিপূরণ বীমা। এক কথায় বুঝতে পেরেছো? জীবনের জন্য নির্দিষ্ট প্রিমিয়াম, নির্দিষ্ট সময়ের জন্য, ব্যক্তি জীবনের জন্য ব্যক্তি নির্দিষ্ট সময়ের জন্য যে ক্ষতি প্রিমিয়ামের মাধ্যমে যে চুক্তিবদ্ধ হয় তাকে জীবন বীমা বলা হয়। এবার আসতেছে অগ্নি বীমা। অগ্নিজনিত দুর্ঘটনার ক্ষতিপূরণের জন্য যে বীমা চুক্তিবদ্ধ হয় তাকে অগ্নি বীমা বলা হয়। তাহলে কি হলো? অগ্নিজনিত দুর্ঘটনা
ক্ষতিপূরণের জন্য যে বীমা চুক্তিবদ্ধ হয় তাকে অগ্নি বীমা বলা হয়। বুঝতে পেরেছেন? এবার আসছে নৌ বীমা। নৌযানের ক্ষতিপূরণের জন্য নির্দিষ্ট প্রিমিয়ামের মাধ্যমে যে চুক্তি সম্পাদিত হয় তাকে নৌ বীমা বলা হয়। নৌযানের ক্ষতিপূরণের জন্য নির্দিষ্ট প্রিমিয়ামের মাধ্যমে যে চুক্তি সম্পাদিত হয় তাকে আমরা নৌ বীমা বলতে পারি। ঠিক আছে? এবার আসছে দুর্ঘটনা বীমা। দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের জন্য নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদানের মাধ্যমে যে চুক্তি সম্পাদিত হয় তাকে দুর্ঘটনা বীমা বলে। দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের জন্য যে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিনিময়ে যে চুক্তি সম্পাদিত করা হয় তাকে দুর্ঘটনা বীমা বলে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস খেয়াল করলাম, মূলত এই চারটা বীমার মধ্যেই দুইটা জিনিস কমন, সেটা হলো প্রিমিয়াম এবং ক্ষতিপূরণ। প্রিমিয়াম এবং ক্ষতিপূরণ, নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিনিময়ে ক্ষতিপূরণের জন্য বীমা করা হয়। জীবন বীমা, অগ্নি বীমা, নৌ বীমা, দুর্ঘটনা। তাহলে এখন আমরা বলতে পারি বীমা কি? বীমা কি? এক কথায় বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে এক ধরনের চুক্তি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে। ঠিক আছে? বীমা কত প্রকার ও কি কি? বীমা কত প্রকার? 4 প্রকার। কি কি? জীবন বীমা, অগ্নি বীমা, নৌ বীমা ও দুর্ঘটনা বীমা। এগুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে? এবার বাড়ি থেকে তোমরা কিছু কাজ করে নিয়ে আসবে, আমি পরবর্তী দেখব। বীমা প্রতিষ্ঠানগুলো দেশের পরিবহন খাতে কোন কোন ধরনের সুবিধা প্রদান করে আলোচনা করো। অর্থাৎ খাতায় এটা বিস্তারিত লিখে নিয়ে আসবে। বীমা প্রতিষ্ঠানগুলো দেশের পরিবহন খাতে কোন কোন ধরনের সুবিধা প্রদান করে আলোচনা করে আনবে। আলোচনা করো। এটা পরিবহন খাতে বীমা প্রতিষ্ঠানগুলো কি কি সুবিধা প্রদান করে সেটা লিখে নিয়ে আসবে। ঠিক আছে? সুবিধা, পরিবহন খাতে অ্যাক্সিডেন্ট হলে কি কি সুবিধা দেয় সেটা, এগুলো তোমরা লিখে নিয়ে আসবে। পরিবহন, তারপরে নৌ পরিবহন আছে, এটা আমি বলে দিলাম। নৌ পরিবহনের ক্ষেত্রে সেটা বীমা করা যায় পণ্যের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য, এটাও বলে দিলাম। ঠিক আছে? এগুলো দিয়ে বিস্তারিত লিখে আনবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্থময় জীবন কামনা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।